বিসমিল্লাহির রহমানির রহিম। র হরফ পড়ার নিয়ম। র হরফটি পড়ার সময় নিয়ম অনুযায়ী দু ধরনের আওয়াজ বা স্বরে পড়তে হয়। প্রথমত র মোটা আওয়াজ, দ্বিতীয়ত র হালকা পাতলা আওয়াজে। মোটাকে আমরা পুর বলি আর কি, হ্যাঁ পুর। আরেকটা হলো কি বারিক। পুর হলো মোটা আর বারিক হলো পাতলা। মোটা আওয়াজে পড়ার নিয়ম: এই আওয়াজে উচ্চারণের সময় জিহ্বার গোড়ার অংশ উপরের দিকে কিছুটা উঠে যাবে, ওই মাখরাজের মতোই আর কি। সেই কারণে আওয়াজ কিছুটা গম্ভীর এবং মোটা হবে। আচ্ছা, আমরা প্রায় 7টা নিয়ম আছে। এই নিয়মগুলোতে আমরা যখনই আসবে কোরআনে তখনই মনে করতে হবে যে এটা মোটা হবে, মোটা করে পড়তে হবে আর কি। 1 নং, র এর উপর জবর হবে। র এর উপর যদি জবর থাকে সেই র কি করতে হবে? পুর করে পড়তে হবে, অর্থাৎ মোটা করে পড়তে হবে। র আই তু রসুলুন, বলেন র আই তু রসুলুন। হ্যাঁ, র আই তু রসুলুন। রর উপরে 1 নাম্বার কি, রর উপরে জবর হলে সেই র পুর করে পড়তে হয়, অর্থাৎ মোটা করে পড়তে হয়। আপনি বলেন বাংলাটা। র এর উপরে যদি জবর থাকে র মোটা করে পড়তে হয়। হ্যাঁ, এরপরে র এর উপরে যদি পেশ হয়, র এর উপরে যদি পেশ হয় সেই র মোটা করে পড়তে হয়, মোটা করে পড়তে হয়। এই যে এখানে লিখে দিয়েছি নাম্বার 2, র এর উপর যখন পেশ হবে সেই র কি করতে হবে? মোটা করে পড়বেন। রুসুলুন কাফিরুনা। হ্যাঁ, এরপর দেখেন নাম্বার 3। নাম্বার 1, জবর হলে, রর উপর জবর হলে সেই র মোটা হবে, পেশ হলে এটাও মোটা হবে। নাম্বার 3, হ্যাঁ, র সাকিন এবং তার আগের হরফের উপর যখন জবর হবে। র সাকিন সহ সব ঘুরে ফিরে একই কথা। র সাকিন এবং তার আগের হরফের উপর যখন কি হবে? জবর হবে। উদাহরণটা কারসারটা খেয়াল করেন। এই যে এটা হলো র সাকিন, অর্থাৎ জজম দেওয়া। র সাকিন তার ডাইনে, র সাকিন তার ডাইনের হরফে জবর হলে, জবর হয়েছে না, পূর্বে আর আগে একই তো সব। র সাকিন তার ডাইনে, আমি ডাইনেই বলি, এটা সুবিধা বেশি। র সাকিন তার পূর্বের হরফে জবর হলে সেই র কি করতে হয়? মোটা করে পড়তে হয়। ইয়ারজিউনা ওয়া আরসালা, বলেন ইয়ারজিউনা। ইয়ারজিউনা, ইয়ার বললে চিকন হয়ে যায়। ইয়ার মোটা করে, ইয়ার ইয়ার। ইয়ারজিউনা ওয়া আরসালা, ওয়া আরসালা, হ্যাঁ ওয়া আরসালা, ওয়া আরসালা। হ্যাঁ, এরপরে দেখেন, খেয়াল রাখবেন, র সাকিন তার ডাইনে বা র সাকিন তার পূর্বের হরফে জবর হলে সেই র কি করতে হয়? পুর করে পড়তে হয়। এরপরটা কি কথা, র সাকিন তার ডাইনে বা আগের হরফে যখন পেশ হবে, এটা জবর এটা পেশ। জুরতুমুল মাকাবির, বলেন জুরতুমুল মাকাবির, জুরতুমুল মাকাবির, জুরতুমুল মাকাবির, তুরজাউল উমুর, তুরজাউল উমুর। হ্যাঁ, জুরতুমুল মাকাবির, জুরতুমুল মাকাবির, তুরজাউল উমুর। তুরজাউল উমুর। হ্যাঁ, আবার আসেন। 1 নম্বরে রর উপরে কি থাকলে, জবর থাকলে সেই র পুর করে আর কি মোটা করে পড়তে হয়। রর উপরে পেশ থাকলে সেই র পুর করে পড়তে হয়। র সাকিন তার ডাইনের হরফে জবর হলে সেই র কি করতে হয়? মোটা করে পড়তে হয়, অর্থাৎ পুর। র সাকিন তার ডাইনে পেশ হলে সেই র কি করতে হয়? মোটা করে পড়তে হয়। আচ্ছা, এখন 5 নাম্বার আসেন। র সাকিন এবং তার পূর্বের হরফে যখন আরদি জের হবে, আরদি জের হবে, ঠিক আছে? এটা খালি এতটুকু মুখস্থ রাখবেন। র সাকিন এবং তার পূর্বের হরফে যখন আরদি জের হবে,
যেমন মানির তাদ, বলেন মানির তাদ, মানির তাদ, রব্বির জিউনা, রব্বির জিউনা, রব্বির জিউনা, রব্বির জিউনা, মানির তাদ, মানির তাদ, রব্বির জিউনা। রব্বির জিউনা। হ্যাঁ, র সাকিন তার পূর্বের হরফে যখন আরতি জের হবে, বুঝতে পারছেন? র সাকিন তার পূর্বের হরফে যখন আরজি জের হবে তখন সেই র কি করতে হবে? হ্যাঁ, পুর মোটা করে করে পড়তে পড়তে হবে, অর্থাৎ মোটা। এরপরে দেখেন 6 নাম্বার, র সাকিন এবং তার পূর্বের হরফে জের। র সাকিন তার পূর্বের হরফে কি লিখছে? জের। জের, র হরফের পরের হরফে একই শব্দে মোটা হরফ আসলে, র হরফের পরের হরফে, এই যে এখন বলছে সামনের হরফে, উদাহরণ দেখে পড়েন তাহলে বাংলাটা পড়াই লাগবে না। র সাকিন তার পূর্বের হরফে জের, পূর্বে জের, এরপরে জের, র হরফের পরের হরফে, র হরফের পরের হরফে যদি মোটা হরফ মোটা আসে, হরফ হয়। মোটা হরফ 7টা না? সদ, দ, ত, জি, জ, জি, গইন, খ, কফ। খেয়াল রাখবেন, ওই যে 2 নাম্বার পৃষ্ঠায় এগুলো আছে। জি, সদ, জি, দ, জি। ত, জ, গইন, খ, কফ। এই 7টা হরফ যদি আসে, র সাকিন তার ডাইনে কি থাকতে হবে? মোটা হরফ, না, মোটা র হরফ। সাকিন তার ডাইনে, এই যে ডাইনে ডাইনে জের, 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 হ্যাঁ, র সাকিন তার ডাইনে জের। জের, এরপরে র সাকিন তার ডাইনে জের এবং তারপরের হরফে, র র তারপরের হরফে আর কি বামে, র সাকিন তার বামে যদি একই শব্দ বলবেন তাইলে ক্লিয়ার হবে শব্দটা। আর কি মির সওয়াদুন, এটা একটা শব্দ, এটা দিয়ে একটা শব্দ গঠিত হয়েছে, এটাকে একই শব্দ বলে আর কি। প্রথমে বলবেন র সাকিন তার ডাইনে জের, এরপরে র সাকিন তার বামে একই শব্দে, র সাকিন তার বামে একই শব্দে যদি মোটা হরফ আসে, এই উদাহরণটা দেখে বলবেন তাইলেই হবে। বাংলাটা তো অনেক হিজিবিজি দেখা যায়। র সাকিন এবং তার পূর্বের হরফে জের, আবার লিখছে আর, জের। র হরফের পরের হরফে একই শব্দে মোটা হরফ আসলে। আপনি যেভাবে সহজ হয় এভাবে শিখবেন, সমস্যা নাই। মির সদুন, মির সদ, মির বলেন সদুন, মির সদ। মির সদ, হ্যাঁ, মির সদ। মির সদ। হ্যাঁ, আরেকবার বলেন, এর পরেরটা বলেন। বাংলাটা একবার বলেন তো দেখি। বাংলা হচ্ছে র সাকিনের ডাইনে যদি জেড থাকে এবং র সাকিনের পরের হরফটা যদি মোটা হরফ হয় তাহলে র কে মোটা করে পড়তে হয়। হ্যাঁ, হ্যাঁ, উদাহরণ বলেন। মির দ, মির সুন, হ্যাঁ, তের তসুন, তের ত। আর যদি অক্ষ না করেন, অক্ষ করেন তাহলে 3 আলিফ টানবেন। মির সদে, তের তস, 3 আলিফ, এভাবে আর কি। এরপরে দেখেন, এটা খেয়াল থাকবে তো, র সাকিন তার ডাইনে জেড, র সাকিন তার র সাকিন তার বামে যদি একই শব্দে মোটা হরফ আসে, হ্যাঁ, তাহলে সেই রকে কি করতে হয়? মোটা করে পড়তে হয়। মোটা করে পড়তে। হ্যাঁ, সহজ। আর বাংলাতে দেখে লিখলে বললে একটু হিজিবিজি মনে হয় আর কি। এটা উদাহরণ দেখে বলার চেষ্টা করবেন, হয়ে যাবে। রয়ে যদি ওয়াকফ করা হয় তার পূর্বের হরফে সাকিন এবং সাকিনের পূর্বের হরফে জবর অথবা পেশ হলে, রয়ে যদি ওয়াকফ করা হয়, এই যে শেষে দেখেন ওয়াকফ, জি, রয়ে যদি ওয়াকফ করা হয় এবং তার পূর্বের হরফে সাকিন, পূর্বের হরফে সাকিন আছে না হায়ের উপরে সাকিন, বা ওয়াওয়ের উপরে, হ্যাঁ সাকিন আছে। রয়ে যদি ওয়াকফ করা হয় এবং তার পূর্বে যদি সাকিন এবং সাকিনের পূর্বের হরফে
জবর অথবা পেশ হলে, সাকিনের পূর্বের হরফে জবর অথবা পেশ হলে, জবর অথবা পেশ হলে হ্যাঁ, তাহলে সেই র কি করতে হবে? মোটা করে পড়তে হবে। মোটা করে পড়তে হবে। উদাহরণটা বলেন তো। সুরুর, হ্যাঁ, তাউর, সুরুর, শাহর, 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 হ্যাঁ, শাহর, শাহর, হ্যাঁ, আরেকবার বলেন, বাংলাটা শাহর। একবার পড়েন দেখা। বাংলা আমি আরবিটা দেখে পড়লে হ্যাঁ, সবথেকে ভালো হবে। যদি আরবিটা রয়ের দেখেই র বলেন, হয়, বাংলাটা দেখেই আচ্ছা রয়ের হিজিবিজি হয়ে যাবে। যদি ওয়াক্ফ হয় এবং তার পূর্বের হরফে যদি সাকিন সাকিন থাকে এবং এবং তার তার পূর্বের পূর্বে যদি জবর হয়, পূর্বের হরফে এক কথায়, জবর অথবা পেশ, জবর অথবা পেশ হয়, হ্যাঁ, জবর অথবা পেশ হয় তার পূর্বের হরফে, তাহলে কি করতে হবে? মোটা, শেষ। রকে মোটা রয়ে করতে যদি অক্ফ হয়, এই যে আমি বলি একবার, রয়ে যদি অক্ফ হয়, তার পূর্বে হরফে যদি সাকিন হয়, তার পূর্বের হরফে যদি জবর অথবা পেশ হয়, তাহলে কি করতে হবে? মোটা করে পড়তে হবে, র শেষ। মোটা করে পড়তে হবে। হ্যাঁ, নাইম ভাই আসছেন? জি, আচ্ছা বলেন, নাইম ভাই শেষেরটা বলেন। কিসের? কোনটা, 7 নম্বরটা? হ্যাঁ, 7 নম্বরটা বলেন। এগুলো তো মুখস্থ ছিল, আপনি পড়ছেন? কালকে পড়ানো হয়েছে। র, হ্যাঁ, দেখেন পড়েন নাই, পড়েন নাই, নাইম ভাই পড়েন নাই। আপনি বাংলাটা দেখেই বলেন, 7 নাম্বারটা বাংলাটা দেখে পড়েন। যদি ওয়াক্ফ হয়, পূর্বের হরফ সাকিন এবং সাকিনের পূর্বের হরফে জবর অথবা পেশ হলে হ্যাঁ, তাতে রকে পুর করে পড়তে হয়। হুম, কিন্তু র এর পূর্বে ইয়া সাকিন ব্যক্ত। হ্যাঁ, ঠিক আছে। এগুলো মুখস্থর জিনিস না, ঠিক আছে নাইম ভাই, এটা আপনি বুঝার জি, জিনিস। আপনি বাংলাটা পড়েন বা আমি কিভাবে পড়তেছি রেকর্ড ভিডিওগুলো দেখেন, তাইলেই হয়ে যাবে। আপনি উদাহরণ দেখলেই পারবেন। প্রথমটা কি? রর উপর জবর। দ্বিতীয়টা কি? রর উপর পেশ হলে। তৃতীয়টা কি? র সাকিন তার ডাইনে জবর, তার ডাইনে পেশ, এমনটা হবে, ঠিক আছে। 5 নাম্বারটা কি? র সাকিন তার পূর্বের হরফে যখন আরজি জের হবে, ঠিক আছে। এরপরেরটা দেখেন, র সাকিন তার পূর্বে কি? জের, এবং তারপরের হরফে একই শব্দে মোটা হরফ আসলে। এরপরে রয়ে যদি অক্ফ হয়, তার পূর্বে যদি সাকিন হয়, তার পূর্বের হরফে জবর অথবা পেশ হলে সেই র পুর করে পড়তে হয়। সহজ। এখন যদি বাংলা গুলা দেখে পড়তে চান, একবারে মনে করেন যে দাঁত টাত সব ভেঙে যাবে, আর জীবনে মুখস্থ করা সম্ভবই না, ঠিক আছে। আসলে মুখস্থ করতে পারবেন না। আমরা এর অনেক স্টুডেন্ট পাইছি, ওরা মুখস্থ করতে পারে না। আর এগুলো মুখস্থ রাখাও সম্ভব না। এটা যেভাবে লিখে দিছে, এটা জাস্ট আপনাকে ধারণা নেওয়ার জন্য লিখে দিছে, বুঝার জন্য। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন কি পড়া আগাবো নাকি এটাই পড়বেন? এটা ইনশাল্লাহ মানে হ্যাঁ, দেখলে ধরেন বুঝতে পড়তে পারবো ইনশাআল্লাহ। হয়তো পড়তে পারবে। এখন একটু ওইভাবে মনে না, মুখস্থ নাও থাকতে পারে। হুম, বুঝতে পারছি। তাহলে 2 দিন তো রেস্ট পাবেন, রটা শেষ করে দিই। জি হুজুর। র হরফ পাতলা পড়ার নিয়ম, ঠিক আছে। এই অল্প র হরফ পাতলা পড়ার নিয়ম। র হরফ ওই যে আগের মতো, ওইটা জবর, এটা জের, এটা এভাবে হবে আর কি। র হরফের নিচে জের হলে সেই র কি করতে হয়?
পাতলা করে পড়তে হয়, যেমন রিজ অন বা রিজ অ, রিক জুন, রিক রিস্ক জুন। অন হ্যাঁ, রিজ অ, রিজ অ বলি আমরা, অক্ষনা করে রিজ অ। রিস্ক অন হ্যাঁ, রিক জুন রিক বলেন। জোন। বাংলাটা বলেন, লিখন বা একবার বাংলাটা বলেন। র এর নিচে যদি জেড থাকে র পাতলা করে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, র হরফে তারপরেরটা সাকিন। হচ্ছে হ্যাঁ, র এ সাকিন এবং তার পূর্বের হরফে যদি জেড সে থাকে তাহলে র পাতলা করে পড়তে হবে। জের আসলি, আসলি মানে কি, ওই যে আসল, আমি যেটা বললাম আর কি, এটা আমাদের কোনো পরিবর্তন হয় নাই। ওইটা বুঝতে হলে আবার ওই যে আলিমুস সরফ দরকার, ওইটা আপনার বোঝার দরকারই নেই, যেভাবে লেখা আছে এইভাবে পড়বেন, শেষ। র হরফে সাকিন এবং তার পূর্বের হরফে আসলি জের হলে, আসলি জের হলে, এভাবে বলেন, মিলবে। আসলি জের হলে, র হরফে সাকিন এবং তার র পূর্বের রর হরফে, সাথে সাকিন এবং তার পূর্বের হরফে হরফে আসলি জের হলে। আসলি জের হলে ফির আউনা মির ইয়াতুন, ফির আউনা, আবার বলি না যে ফির আউনা, তাহলে মোটা হয়ে যাবে। একবার জাস্ট সিম্পল, ফির আউনা মির ইয়াতুন, ফির ফির আউনা আউনা মির ইয়াতুন। ফির ইয়াতুন। ওকে, এরপরেরটা কি আছে? ওই রয়ে ওয়াক্ফ করার সময় তার পূর্বে যদি ইয়া সাকিন থাকে হ্যাঁ, রয়ে অক্ফ করার সময় তার পূর্বে ইয়া সাকিন হলে সেই র কি করতে হবে? পাতলা করে পড়তে হবে। পাতলা করে পড়তে হবে। খয়রুন, খয়রুন সাইরুন, খয়রুন সাইরুন। এরপরে খয়রুন হ্যাঁ, খয়রুন সাইরুন। সাইরুন। পাতলা গুলো একটু মনে রাখা হয়তো কষ্ট হয়ে যেতে পারে, একটু পড়তে হবে। নাইম ভাই পড়তে হবে বেশি করে, লিখন ভাইও পড়বেন। এরপরে 4 জি, নাম্বারটা, ইনশাআল্লাহ। 2 দিন ছুটি পাবেন, করে নেবেন। অফিসও তো মনে হয় বন্ধ থাকে না, শুক্র শুক্র শনি। না, শুধু আমার অফিস শুক্রবারের দিকে অফ থাকে, অন্যদিন সপ্তাহে 6 দিন চলে। বুঝতে পারছি। আচ্ছা, র হরফে ওয়াকফ করার সময়, 4 নাম্বার, র হরফে ওয়াকফ করার সময় তার পূর্বের হরফে সাকিন, তার পূর্বের হরফে কি? সাকিন। এবং সাকিন। সাকিনের পূর্বে জের হলে, সাকিনের পূর্বের হরফে জের হলে, ঠিক আছে। র হরফে যদি রতে যদি অক্ফ করে হয় এবং তার পূর্বের হরফে সাকিন এবং তার পূর্বে হরফে জের হলে, তার পূর্বের হরফে কি হলে? জের হলে। রিকরুন বিআরুন, রিকরুন বিআরুন। রয়ে যদি অক্ফ করে, র হরফে অক্ফ, তার পূর্বের হরফে কি? ইয়া সাকিন, তার পূর্বের হরফে কি? ইয়া সাকিন। ইয়া সাকিন হলে ইয়া সাকিন। সেই র কি করবেন? চিকুন করে পড়বেন। আর কি, আপনি উদাহরণ দেখে দেখে বাংলাটা বলবেন। বাংলা দেখে যে উদাহরণ বলতে চান তাহলে মুখস্থ হবে না, কষ্ট হয়ে যাবে। র হরফে সাকিন এবং তার পূর্বের হরফে জের, আসলি জের হলে, র হরফে কি? সাকিন, তার পূর্বের হরফে আসলি জের হলে সেই র কি করতে হয়? পাতলা করে পড়তে হয়। ফির আউনা মির ইয়াতুন। র হরফের নিচে জের হলে সেই র পাতলা করে পড়তে হয়। রিজ অ রিক জুন, রিজ অ রিক জুন, এই আর কি, সহজ। আচ্ছা, মাখরাজ গুলোর কি অবস্থা বলেন? অল্প কয়েকটা হয়তো মুখস্থ হয়েছে, হয়েছে না? এই 3-4টা হয়েছে। 3-4টা? এখনো আপনার 3-4টা? দুঃখজনক। পুরোপুরি 10টা মনে করতে পারছি না, 7টা ছিল। 3টা তো মনে করেন যে যারা শিশু বাচ্চা, 5টা আর কি, যারা শিশু বাচ্চা 6টা পর্যন্ত মুখস্থ অটোমেটিকলি থাকে, বুঝতে পারছেন? আর যারা আমাদের মতো বড়, হ্যাঁ, তাদের একটু 8 নাম্বারের পরে থেকে একটু কষ্ট হয় মুখস্থ রাখা। এখন আপনি কোন পর্যায়ে আছেন বলেন? আমি এখনো শিশু পর্যায়ে আছি। শিশু পর্যায়ে না? আল্লাহ, না না, বড় হইতে হবে, শিশু পর্যায়ে নাই।
এটা বইলা কাটানো যাবে না। লিখন ভাই তো মোটামুটি আগাইছে। লিখন ভাই 8-9 মুখস্থ হয়েছে, এই যে 8-9-10। হ্যাঁ, পড়ছিলাম আমি সমস্যা নাই। তাহলে আজকে তাহলে পড়া দিলাম না। নাইম ভাই অবশ্যই অবশ্যই রবিবারে 10টা মাখরাজ থাকবে, আর র পূর্বারিকের সাবজেক্ট পুরাটা থাকবে। একবার না দেখে বলবেন, হ্যাঁ, না দেখে বলবেন। এই যে পড়তেছেন, যে এই ভিডিওটা গ্রুপে ছাড়ব, পেজে দিব, অতএব ভুল বলা যাবে না। বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। জি, এটাই হলো শাস্তি। আর কি ভুল হইলে মানুষে শুনবে, দেখবে যে এত বড় লোক পড়তেছে, ভুল হচ্ছে বেশি। এখন তার শাসন করা যাবে না। শাসন হইলে এটা আর কি ছেড়ে দিব, পেজে দিয়ে দিব, সবাই দেখবে আর কি, যে নাইম ভাই কি পড়তেছে, লিখন ভাই কি পড়তেছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা একটু ছুড়া পড়ি। আর পিছনের পড়াগুলো দেখবেন, আমাদের প্রায় তো পড়া শেষ। হ্যাঁ, পড়া কিন্তু শেষ। এখন বিষয় হলো, যা পড়া হয়েছে এইগুলো আপনারা রিভাইজ দিবেন প্রতিদিন, যখনই টাইম পান আর কি। পিছনের পড়াগুলো একবার করে দেখা। হ্যাঁ, আমাদের পড়া কিন্তু আর কি তাজউইদের পড়া শেষ। আর দুই একটা থাকতে পারে আর কি। এগুলো পড়ানোর সপ্তাহে একদিন পড়াবো, আমি এরকম নিয়ত করেছিলাম। নাইম ভাই বুঝতে পারছেন? জি। এখন কিন্তু আর ছোট নাই, বড় হয়ে গেছেন, আগেই বললাম। আর কি আপনার এই যে নিয়ম কানুন যা আছে, কায়দার নিয়ম কানুন সব শেষ। এখন থেকে আমপারা পড়াবো। সূরাতুল কাফিরুন ছিল। কাফিরুন না নাসর? তো কাফিরুন তো হয়ে গেছে। এটা এটা দিয়েছিলাম, এটা পড়াইছিলাম মনে হয় গতকালকে আপনাকে, নাইম ভাই। আচ্ছা, জি। নাইম ভাই একবার বলেন। বলবো? হ্যাঁ, বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. হ্যাঁ, بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح إذا ورأيت جاء نصر الله والفتح. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا في دين الله أفواجا. في دين الله أفواجا হ্যাঁ, فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر. فسبح بحمد ربك واستغفر واستغفر. واستغفر واستغفر. ফির فر র সাকিন, তার ডাইনে কি আছে, তার বামে কি আছে? জের আছে, খেল আছে, একটু আগে পড়ছেন। ওয়াস্তাগফির চিকন হবে, ওয়াস্তাগফির। فر واستغفر হ্যাঁ, إنه كان توابا
ইন্নাহু কানা তাওয়াবা। কানা তাওয়াবা। হ্যাঁ, ঠিক আছে। লিখন ভাই বলেন একবার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ইদা আমি একবার বলি, ইদা জা নাস সদের নাসরুল্লাহি ওয়াল ফাতহ। হ্যাঁ বলেন। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا হ্যাঁ فسبح بحمد ربك واستغفره إنه كان توابا ইন্নাহু কানা তাওয়াবা। বলেন। إنه كان توابا হ্যাঁ, আজকে সূরাতুল লাহাবটা পড়াই দিই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। একটু বেশি করে ওয়া তাব। হ্যাঁ বলেন। تبت يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب আরেকটু সুন্দর হয় যদি মিলাইয়া পড়ি। سيصلى نارا ذات لهب وامرأته سيصلى وامرأته ذات لهب وامرأته وامرأته لهب وامرأته বলেন لهب وامرأته لهب وامرأته لهب وامرأته এর সাথে এটা করে পড়ে এটাই মনে ভালো হবে। হ্যাঁ এই যে এখন ভালো হবে দেখেন। হাম্মালাতাল হাতব সবাই এভাবে বলে। মসজিদে যখন নামাজে যাবেন দেখবেন যে এভাবে মিলাইয়া পড়তেছে। আপনি যেভাবে পড়বেন এভাবে হবে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব এটা বললেও কোনো সমস্যা নেই, এটা বললে আরো ভালো। হ্যাঁ, আল্লাহ হাবিউ আমরাতুহ এটা মিলাইলেও হবে, কোনো সমস্যা নেই। তবে সহজের জন্য আয়াত বাই আয়াত পড়লে আরো ভালো। সায়াসলা নারন যাতা লাহাব ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব
মাফহুম। হ্যাঁ, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। في جيدها حبل من مسد। في মাসাদ। جيدها حبل من مسد। في جيدها حبل من مسد। হাবলুম না তো, কফত বা জিম দাল, কফত এখানে বা আছে না, বা কিসের হরফ? কলকলা হরফ। তাহলে নাইম ভাই তো কলকলা করলো না, হাব হবে না, হাবে 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 নুম মিম মাসাদ, লাস্টেরটা কলকলা حبل হরফ। হ্যাঁ বলেন। حبل في جيدها حبل من مسد। হ্যাঁ, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। في جيدها حبل من مسد। হ্যাঁ, সুন্দর হয়েছে। আজকে এ পর্যন্তই থাক। হ্যাঁ।